হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমি চলে এসেছি। আজকে আমি তাহেরি করব। তার জন্যে এই যে মাংসটা প্রথমে আমি করে নিচ্ছি। এই যে আমি মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। এই 1 কেজি মাংস আমি এতে হচ্ছে পেঁয়াজ, এই যে মাংস এমনি যেরকম নর্মাল রান্না করে সেইভাবেই আমি রান্না করে নিয়েছি। আর এই যে হচ্ছে রান্নার শেষে আমি একটু এতে বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আর এইদিকে আমি আলুটাও নিয়ে নিয়েছি। এই যে আলুটাও একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু করা বেশি কঠিন না, খুবই সহজেই হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর হয়েও যায় খুবই তাড়াতাড়ি। এই যে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িটা বসিয়ে দিয়ে একটু এই যে সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু ঘি। আপনারা হাঁড়ি কিংবা যে কোনো পাত্রেই করা হবে, আমি হাঁড়ি নিয়ে নিয়েছি। এই যে এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে 4টে এলাচ, 5টা 6টা লবঙ্গ, আর এই যে 1 পিস দারচিনি দিয়ে এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। আর এতে আমি একটু এই যে গোটা জিরেও ফোড়ন দেব। এই যে আমি 1 কেজি মাংসে 1 কেজি চাল নিয়ে নিয়েছিলাম। চালটা আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি চালটা সেকে দিয়ে দেব। এই যে এই দেখুন, চালটা আমি একটু মশলার সঙ্গে নাড়িয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। এই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, চাল আমি যতটা নেব তার ডবল জল দিতে হবে। আমি 4 কোটো, এই যে এই কোটোটা 4 কোটো চাল নিয়েছি, এটা 250 কোটো, আর 8 কোটো জল দিয়ে দিয়েছি। এই যে এখন আমি জলটা দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই যে এই দেখুন, ভাতটা ফুটে গিয়েছে। এখন আমি এই যে এই মাংসটা ঢেলে দেব। এই যে মাংসটা ঢেলে দেওয়ার পরে এখন আবার একটু আমি নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে এই যে এখন আমি একটু এই যে বিরিয়ানির মশলাও দিয়ে দিচ্ছি। আর এই যে 1 ঢাকন কেওড়ার জল, অল্প পরিমাণে এটা। আর এই যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই যে গোলাপ জল নাড়িয়ে দিয়ে এই যে ঢেকে দেব। এই যে এই দেখুন, আমার তাহেরি প্রায় হয়ে গিয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন আর একটু আমি লো ফ্লেমে রেখে দেব। আবার একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এই যে এই দেখুন, তাহেরি হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। এই দেখুন একেবারে ঝরঝরে। এখন আমি থালায় তুলে নেব। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, খেতে খুবই ভালো লাগবে। এই যে তাহিরের সঙ্গে আমি স্যালাড নিয়ে নিয়েছি। আর এই যে ধনেপাতার চাটনি, শীতের সময় এখন ধনেপাতা তো প্রচুর পাওয়া যায়, সেই জন্য আমি এই ধনেপাতার চাটনি করেছি। আর পাঁপড়। বাড়িতে কোনো মেহমান আসলে যদি শর্ট টাইমে কোনো খাবার করতে চান, তাহলে এইভাবে তাহিরি বানিয়ে খাওয়াবেন, আশা করি ভালো লাগবে। আর এটা কিন্তু হয়েও যায় খুব তাড়াতাড়ি, কম উপকরণ দিয়ে।
সত্যি খেতে খুব সুন্দর হয়েছে, অসাধারণ। আর এই শীতের সময় ধনেপাতার চাটনি কিন্তু আমাদের বাড়িতে সবাই খায়, খেতে ভালোবাসে আর ভালোও লাগে। এটা কাঁচা লঙ্কা নিয়েছি আর 5-6টা রসুনের কোয়া দিয়ে একসঙ্গে, আর একটা পেঁয়াজ একসঙ্গে আমি বেটে নিয়েছি। বাটার পরে আমি একটু কাঁচা তেল আর লবণ নিয়েছি, নিয়ে তারপর আমি গরম ভাতের ভিতরে বসিয়ে রেখেছিলাম। এইভাবে করে খেয়ে দেখবেন, ধনেপাতার চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই ধনেপাতার চাট রুটি, এই তাহেরির সঙ্গে, সব কিছুর সঙ্গে খাওয়া যায়। আর যারা এতক্ষণ ধরে দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে আমার এই তাহেরি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।